আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গাজী আরিফুর রহমান, ইউরোলজি বিশেষজ্ঞ। আমি জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট ও ইউরোলজিতে ইউরোলজির সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। একটা ইন জেনারেল লাইফস্টাইল আছে, যেটা হচ্ছে আপনি এমন পরিমাণ পানি খাবেন যাতে অন্তত 2 থেকে 2.5 লিটার যাতে প্রস্রাব হয়। হ্যাঁ, এই পরিমাণ আপনাকে করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে পাথরটা আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন, অক্সালেট স্টোন, অ্যাবাউট 85% অক্সালেট স্টোন। অক্সালেট কন্টেনিং ফুডগুলো কম খেতে হবে অক্সালেট স্টোন যদি হয়। অক্সালেট কন্টেনিং ফুড হচ্ছে মাটির নিচে যে সবজিগুলো, যেমন কচু, তারপরে হচ্ছে পালং শাক, হ্যাঁ, তারপরে চকলেট, বাদাম, বিভিন্ন রকম খাবার, এগুলোর মধ্যে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে। আর ইউরিক অ্যাসিড স্টোন হচ্ছে আমাদের মোটামুটি সেকেন্ড মোস্ট কমন স্টোন। ইউরিক অ্যাসিড হচ্ছে পিউরিন মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড স্টোন হয়। লাল রেড মিট যেগুলো আছে, যেমন গরু, খাসি বা যেসব মহিষ, যেগুলো মাংস লাল রেড মিট, এই ধরনের মাংসগুলো পরিমাণ একেবারে কম খেতে হবে, তাহলে ইউরিক অ্যাসিড স্টোন হবে না। আর অন্যান্য যে স্টোনগুলো আছে সেগুলো স্টোনের কম্পোজিশন উপর এবং ইউরিনের পিএইচের উপর ডিপেন্ড করে, সেটা অ্যাসিডিক নাকি অ্যালকালিক স্টোন সেটার উপর ডিপেন্ড করে ওর প্রিভেনশনটা করবে। যেমন কারো যদি অ্যাসিডিক স্টোন হয়, যেমন এই ইউরিক অ্যাসিড স্টোন, তাহলে সে তার প্রস্রাবকে সাধারণত অ্যালকালি করার জন্য যে ব্যবস্থা থাকে সেটাই নেবে। কারো যদি অ্যালকালাইন স্টোন হয়, যেমন স্টোবাইড স্টোন বা ইনফেক্টিভ স্টোন, সেই প্রস্রাবটাকে অ্যাসিডিক করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবে ডাক্তার, তাহলে তার স্টোনটা প্রিভেনশন মানে প্রতিকার হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।